আসসালামু আলাইকুম। এইচএসসি 25 ব্যাচে তুমি পরীক্ষা দিয়েছো ফিজিক্স। দুর্ভাগ্যবশত তোমার সেটা ফেল আসছে অথবা তুমি ইমপ্রুভমেন্ট করছো। দুই শ্রেণীর স্টুডেন্টের জন্য আজকের বেসিক্যালি ভিডিওটা। অর্থাৎ তোমরা যারা ইরেগুলার অথবা ইমপ্রুভমেন্ট পরীক্ষা দিচ্ছ, তোমাদের সিলেবাসটা কিন্তু আলাদা। অর্থাৎ 26 সালে যারা পরীক্ষা দিচ্ছে 25 সালের সাথে কিন্তু এটা খুব একটা একরকম না। অর্থাৎ তুমি শর্ট সিলেবাসে পরীক্ষা দিবা। তো আমি এই ভিডিওটা আসলে বানানোর কারণ আছে, এই সাজেশনটা আমি কেন করতেছি আসলে একটা স্টুডেন্টের জন্য। ও আমাকে বেশ বিগত দিন থেকে আসলে আমার সাথে কন্ট্যাক্ট করছে, আমাকে ফোন দিচ্ছে। তো শেষ পর্যন্ত কিছু কথা আসলে আমাকে বলে, আমার শুনে আসলে খুবই খারাপ লাগে। আমি সবগুলো শেয়ার করছি না, জাস্ট এতটুকুই বলছি। মানে ও আমাকে এটা আর কি বলে যে ভাইয়া সবাইকে নিয়ে কাজ করা হচ্ছে, আপনারা সবাইকে নিয়ে কাজ করছেন বাট আমাদেরকে নিয়ে ভাবছেন না। আসলে আমরা পিছিয়ে পড়েছি। ওর পিছিয়ে পড়ার অনেকগুলো কারণ ছিল, আসলে খুবই প্যাথেটিক গল্পটা। তো আমার শুনে খুবই খারাপ লাগলো। তো আমার কাছে মনে হলো যে তোমরা যারা ইমপ্রুভমেন্ট দিচ্ছ বা তোমরা যারা হচ্ছে যে কোনো কারণে ফেল করে ফেলেছো, তো এই সকল স্টুডেন্টের জন্য কিছু করা যায় কিনা, এবং সেটা নিয়ে আসলে আজকের এই ক্লাসটা আর কি। হ্যাঁ, তো ফার্স্ট অফ অল আসো তোমাদের আমি আসলে, তোমরা যারা 26 সালে পরীক্ষা দিবা বাট তোমরা হচ্ছে যে 25 ব্যাচের সিলেবাসের সাথে পরীক্ষা দিবা, তো পদার্থবিজ্ঞান প্রথম পত্র, এটার জন্য তুমি কোন কোন চ্যাপ্টার সিলেক্ট করবা এবং তুমি এ প্লাস কিভাবে তুলবা সেই জিনিসটা আমি তোমাকে বলে দিচ্ছি। আচ্ছা, তো ফার্স্ট অফ অল যেটা আমার সাজেশন থাকবে সেটা হচ্ছে তুমি এ প্লাস তুলবা। আমি 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 চাচ্ছি যে তুমি যেহেতু লস দিয়ে ফেলেছো, তোমার এ প্লাস পাওয়াটা আসলে ফরজ বা এ প্লাস পাওয়াটা জরুরি। তো ফার্স্টে আসো, তোমার আসলে অধ্যায়টা সিলেক্ট করতে হবে, ঠিক আছে? আচ্ছা, তো আমি প্রথমে বলবো তোমার হচ্ছে ভেক্টর অধ্যায়, এটা সিলেক্ট অবশ্যই করতে হবে, কোনো কথা হবে না। এরপরে বলবিদ্যা অর্থাৎ নিউটনিয়ান বলবিদ্যা, তোমাদের কিন্তু গতিবিদ্যা এখানে থাকবে না, ঠিক আছে? কাজ, শক্তি, ক্ষমতা, কাজ, শক্তি, ক্ষমতা 100%। এই তিনটা অধ্যায় থেকে তুমি তিনটা প্রশ্ন কমন পাবা অনায়াসে। তিনটা থেকে তিনটা প্রশ্ন কমন পাবা অনায়াসে, ঠিক আছে? তাহলে এই যে তিনটা তুমি পড়লা, এরপরে তুমি কি পড়বা? এরপরে পড়বো তুমি হচ্ছে আদর্শ গ্যাস। এই আদর্শ গ্যাস থেকে তুমি 100% প্রশ্ন কমন পাবা। আমি সিলেবাসটা ছোট করে দিচ্ছি, আদর্শ গ্যাস। তাহলে দেখো, ভেক্টর থেকে 100%, এখান থেকে তুমি একটা প্রশ্ন কমন পাবা। বলবিদ্যা থেকেও কমন পাবা এবং কাজ, শক্তি, ক্ষমতা থেকেও আসলে তুমি কমন পাবা, বুঝছো? তাহলে তিনটা থেকে তুমি তিনটা পাচ্ছ, আদর্শ গ্যাস থেকেও পাবা। এবার তুমি আর কোনটা কোনটা পড়বা? তুমি পড়বা হচ্ছে পদার্থের গাঠনিক ধর্ম, ঠিক আছে? পদার্থের গাঠনিক, তোমাকে আমি সহজ করে দিচ্ছি। পদার্থের গাঠনিক পড়বা আর পর্যায়বৃত্তিক গতি পড়বা, এখান থেকে আসবে পর্যায়বৃত্তিক গতি, ঠিক আছে? পর্যায়বৃত্তিক গতি, এই কয়টা চ্যাপ্টার পড়লে তোমার হয়ে যাচ্ছে, আর অন্য কিছু পড়তে হচ্ছে না। 1 2 3 4 5 6, এই 6টা অধ্যায় পড়লে তুমি 5টা প্রশ্ন কমন পাচ্ছ অনায়াসে, ঠিক আছে? এখন এরপরে যদি মনে করো যে কেউ আরো কোনো অধ্যায় পড়বা, তাহলে সেখানে মহাকর্ষ বিকর্ষটা পড়াটা জরুরি, ঠিক আছে? তবে আমার মনে হয় না আর দরকার আছে। এই 6টা পড়লে আসলে ইনাফ, আর তেমন কিছু করা লাগবে না, ঠিক আছে? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, 6টা। এখন এই 6টার মধ্যে তুমি যদি মনে করো আরো একটা অধ্যায় কমাবা, আমি তোমাকে বলবো পদার্থের গাঠনিক ধর্ম তুমি বাদ দিতে পারো। তার মানে তুমি যদি এই 5টা অধ্যায় সিলেক্ট করো, কোন 5টা? ভেক্টর, বলবিদ্যা, কাজ, শক্তি, ক্ষমতা, আদর্শ গ্যাস এবং পর্যায়বৃত্তিক গতি। এই কটা যদি তুমি সিলেক্ট করো, 100% তুমি এখান থেকে 5টা প্রশ্ন আগে কমন পাবা, ঠিক আছে? এখন তোমাদের রোড ম্যাপ কেমন হওয়া উচিত, কেমন হওয়া উচিত? আমি তোমাকে বলি, ভালো করে মনোযোগ দিয়ে কথাগুলো শুনবা কিন্তু, হ্যাঁ? তোমাদের আগে টপিক ভিত্তিক প্রিপারেশন নিতে হবে। এবং তুমি যেহেতু কোনো কারণে মানে খারাপ করেছো, তোমাকে আরো ভালো করতে হবে, এরকম টেন্ডেন্সি তোমার মানে থাকতে হবে আর কি। হ্যাঁ, তো এবার আসো, তুমি দ্বিতীয় পত্রে কি কোন কোন অধ্যায় সিলেক্ট করবা? দ্বিতীয় পত্রতে তুমি কোন কোন চ্যাপ্টার সিলেক্ট করবা আমি বলে দিচ্ছি। দেখো, এর বাইরে আসলে তোমার কিছুই পড়তে হবে না। অবশ্যই তাপগতিবিদ্যা 100%। আমি সব ক্লাসগুলো ওয়ান শট দিয়ে রাখছি, তুমি ক্লাসগুলো একটু দেখো, তাহলে তোমার কভার হয়ে যাবে, ঠিক আছে? এরপরে হচ্ছে স্থির তড়িৎ, হ্যাঁ এটা তোমাকে পড়তেই হবে, স্থির তড়িৎ তোমাকে পড়তেই হবে। এরপরে কি? এরপর হচ্ছে চলতড়িৎ, অবভিয়াসলি, ওকে। এরপরে কোনো কথা ছাড়া আধুনিক পদার্থবিজ্ঞানের সূচনা, আধুনিক পদার্থবিজ্ঞানের সূচনা, পদার্থবিজ্ঞানের সূচনা, ঠিক আছে? ওকে, তারপরে কি পড়বা? তারপরে সেমিকন্ডাক্টর ইলেকট্রনিক্স, মানে এখান থেকে আসবে সেমিকন্ডাক্টর ইলেকট্রনিক্স, তো সংক্ষেপে লিখলাম সেমিকন্ডাক্টর ইলেকট্রনিক্স, আশা করি বুঝে যাবা। আচ্ছা, 1 2 3 এই 5টা পড়লেই হবে, এই 5টা পড়লেই তুমি 100%। হ্যাঁ, এরপরে তোমার যদি মনে হয় অধিক তুমি মানে টেনশন হচ্ছে তোমার, তাহলে তুমি সেক্ষেত্রে ভৌত আলোক বিজ্ঞানটা পড়তে পারো। সেক্ষেত্রে ভৌত আলোক বিজ্ঞান, এখান থেকে একটা প্রশ্ন আসলে তুমি কমন পাইতে পারো। তা আমি বলবো, তুমি যদি আসলে ভৌত আলোক বিজ্ঞানটা না স্কিপ করতে চাও, তাহলে এই 5টা স্কিপ করা যাবে না। এখান থেকে তুমি হুবহু 5টা মানে 5টা প্রশ্ন কমন পাবা, ঠিক আছে? আমার কথা বুঝতে পেরেছ? আচ্ছা, এটা গেল হচ্ছে যে চ্যাপ্টার সিলেক্ট, ওকে।
এবার আসো যে এমসিকিউ এর জন্য কি করতে হবে। এমসিকিউ এর জন্য তো সবই পড়তে হবে, তবে এমসিকিউ এর জন্য তোমার জন্য আমার একটা পরামর্শ থাকবে, ঠিক আছে? আচ্ছা, আমি ওই যে যেহেতু আমি হচ্ছে যারা 26 ব্যাচে আছে তাদের একটা এমসিকিউ কোর্স আমি অলরেডি চালাচ্ছি, এবং সেখানে প্রায় 300 প্লাস স্টুডেন্ট আমাদের সাথে অলরেডি যুক্ত আছে কয়েকদিন হলো, এবং আমি 10 দিনের একটা রোড ম্যাপে পড়াগুলো শেষ করছি। 10 দিনের একটা রোড ম্যাপে আমি কিন্তু সবগুলো শেষ করছি। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে তোমরা কিন্তু আমার কাছ থেকে একটা এমসিকিউর সাজেশন কালেক্ট করে নিতে পারো। অর্থাৎ তোমরা এই এমসিকিউ সাজেশনটাতে তুমি কিভাবে পাবে, এবং সাজানো গোছানো একটা পিডিএফ। হ্যাঁ, সেখানে কি করা হয়েছে, সেখানে যে দেখো জ্ঞানমূলক, এই জ্ঞানমূলক থেকে কিন্তু ভালো রকমের কোশ্চেন আসে। তোমরা এটা তো অবশ্যই, তোমরা যারা আমার ভিডিও দেখো 25 ব্যাচে যারা অলরেডি ভিডিও দেখেছো, তারা কিন্তু জানো যে আমি কি টাইপ করে করে সুন্দর করে ইয়ে করে দিই, সহজ করে দিই। দেখো জ্ঞানমূলক থাকে, এরপরে দেখো সূত্র এবং সমীকরণের একটা ঘর থাকে। হ্যাঁ, এগুলো থেকে কিন্তু কোশ্চেন হয়। এরপরে দেখো একক মাত্রা রয়েছে, এখান থেকে কোশ্চেন হবেই। তাহলে তোমার কিন্তু এই জিনিসগুলো ক্র্যাক করতে হবে, জ্ঞানমূলক, সূত্র, সমীকরণ, একক মাত্রা। এরপরে তুমি অবশ্যই জেনে থাকবা যে গ্রাফ থেকে প্রশ্ন হবে, ঠিক আছে? আচ্ছা, এরপরে সংখ্যাগত মান রয়েছে, এই সংখ্যাগত মান থেকে তোমার হচ্ছে ইয়ে আসবে, কি বলে, প্রশ্ন আসবে। তারপরে হচ্ছে যে বহুপদী এবং হচ্ছে অভিন্ন তত্ত্বভিত্তিক, বা যেটাকে আমরা বলি বহুপদী সমাপ্তি সূচক, বা ওইটাকে আমি সহজে বাংলা ভাষায় বলে আসলে উদ্দীপক। তো এইভাবে আমার ওই পিডিএফটাতে স্তর টু স্তর সাজানো আছে, বুঝছো? আলাদা আলাদা টাইপ টু টাইপ সাজানো আছে, যেখানে জ্ঞানমূলক, সূত্র, সমীকরণ, একক মাত্রা, গ্রাফ, সংখ্যাগত মান, বহুপদী, উদ্দীপক, প্রত্যেকটা চ্যাপ্টারের এইভাবে পার্ট পার্ট করা আছে। ধরো জ্ঞানমূলকের যতটুকু ইনফরমেশন দরকার সেগুলো সুন্দর করে এখানে সাবমিট করা আছে, সূত্র সমীকরণের যে কটা দরকার সেগুলো সাবমিট করা আছে, এবার টাইপ করে করে করা আছে। তো আমি সবসময় প্রত্যেকটা স্টুডেন্টের প্ল্যানে বলি, দেখো তুমি অন্তত চেষ্টা করবা যে অন্তত যেভাবে হোক 3টাতে ঠিক করা, 3×10 = 30 পার, ঠিক আছে? আর বাকি তোমার যে প্রশ্নগুলো আছে সেখানে ক খ গুলো রাইট করলেই হবে। অর্থাৎ এই জিনিসগুলা তুমি যদি 30 পেতে পারো, মানে 3টা প্রশ্ন যদি ফুল লিখতে পারো, আর যদি তুমি 2টাতে 4 4 8 ছেড়ে দাও, বা তুমি 10ও ছেড়ে দাও, তাও তোমার কাছে কিন্তু আরো 10, যদি আমি আরো ছেড়ে দিলাম 10, আমি সবসময় টার্গেট করতে বলি 40, আর এমসিকিউতে করতে বলি 17, ঠিক আছে? তাহলে দেখো 40 আর 17 কিন্তু 57, ঠিক আছে? 57-র সাথে কিন্তু প্র্যাকটিক্যাল 23, তো এখানে অনায়াসে 80টা হয়ে যাচ্ছে। তোমার যেহেতু এ প্লাস দরকার এবং তুমি এই পদ্ধতিটা অবলম্বন করতে পারো, তাহলে তোমার জন্য দেখো আমি সাজেশনটা শর্ট করে দিলাম যে তাপগতিবিদ্যা, স্থির তড়িৎ, চলতড়িৎ, অবশ্যই আধুনিক পদার্থবিজ্ঞানের সূচনা, সেমিকন্ডাক্টর, ইলেকট্রনিক্স, ইনাফ, আর কিছু লাগবে না। তুমি এই 5টা পড়লে 5টা কমন পাচ্ছ, ঠিক আছে? আর এখান থেকে কি যে দেখো ভেক্টর, বলবিদ্যা, কাজশক্তি, ক্ষমতা, তুমি যদি মনে করো পদার্থের গাঠনিক বাদ দিবা, তাহলে আদর্শ গ্যাস এবং হচ্ছে পর্যায়বৃত্তিক গতি, তাহলে এখান থেকে কোশ্চেন কমন পাবা। তাহলে তোমার এটাই হবে প্রথমত আগে সিলেকশন করা। যেহেতু তোমাদের পরীক্ষা মোটামুটি হচ্ছে যে তোমার 13 কি 16 তারিখে মনে হয়, আচ্ছা মনে পড়ছে না, রুটিনটা ভুলে গেছে। যাই হোক, মানে তোমরা কিন্তু সময়টা বেশি পাচ্ছ, ঠিক আছে? তোমরা কিন্তু একটা ভালো সময় পাচ্ছ, তো এই সময়টা কাজে লাগিয়ে তোমাদের আসলে এখন বেশি বেশি পড়াশোনা করা লাগবে। হ্যাঁ, তো আমি যে ক্লাসগুলো দিচ্ছি সেগুলো দেখতে থাকো। হ্যাঁ, যেগুলো আমি ইউটিউবে অলরেডি ওয়ান শট দিচ্ছি, তারপরে ম্যারাথন দিচ্ছি, এগুলো দেখতে থাকো। এগুলো দেখলেও তোমাদের লাভ আছে। যেখানে শর্ট সিলেবাসের চ্যাপ্টারটা সেটা স্কিপ করে ফেলবা, তাহলে তো হয়ে যায়, ঠিক আছে? তো এখন আমি তোমাদের জন্য যেটা করতে চাচ্ছি, যে আমি একটা 25 এর একটা ইমপ্রুভমেন্ট ব্যাচ, অথবা যারা ফেল করেছে এই সকল স্টুডেন্টকে নিয়ে একটা ব্যাচ গঠন করতে চাচ্ছি, যেখানে আমি আসলে আমার এমসিকিউ সাজেশন পিডিএফটা সম্পূর্ণ ফ্রি দিয়ে দিব। মানে কোর্স ফিতে, মানে ওই বইটার, মানে ওই পিডিএফ এর দামটা, ওই পরিশ্রমের দামটা তুমি আমাকে 199 টাকা দিতে পারো, যে টাকার উপরে বেস করে আমি তোমাকে আসলে কোর্সটা নিয়ে নিচ্ছি। তুমি এমসিকিউটা করতে পারবা এবং খুব ভালোভাবে করতে পারবা। এবং হোয়াটসঅ্যাপে হচ্ছে যে তুমি যে কোনো মানে যোগাযোগ করার জন্য যে কোনো বিষয়ে তুমি আমার থেকে হেল্প নিতে পারো, এইটা নাম্বার দেওয়া আছে, এই নাম্বারে তুমি করতে পারো। এবং দেখো ডেসক্রিপশন বক্সে আমাদের ওয়েবসাইট লিঙ্ক দেওয়া আছে, তুমি কিন্তু এখানে কোর্সটা পারচেস করতে পারো, ঠিক আছে? অর্থাৎ যারা এইচএসসি 25-এর জন্য পরীক্ষা দিচ্ছ বাট ইরেগুলার, বা তোমরা হচ্ছে যে ইমপ্রুভমেন্ট করছো, তাদের জন্য আমি ফিজিক্স আমার জায়গা থেকে একটা হেল্প করব। এবং বাকি যে সাবজেক্টগুলো তোমাদের প্রয়োজন, তোমরা মানে যদি মনে করো যে আমার দ্বারা উপকার হবে, তোমরা আমাকে নক করতে পারো। আমার যে বাকি টিচারগুলো আছে তাদের দ্বারা আমি চেষ্টা করব তোমাদের হেল্প করার, ঠিক আছে? তো এই কোর্সটা তুমি 20 দিনের মতো যদি আমাকে সময় দিতে পারো, দেখবা যে সবই তোমার পড়ানোটা গুছিয়ে যাবে, এবং আমি যতটুকু তোমাদের জন্য আসলে করার দরকার ততটুকু করবো ইনশাল্লাহ। হ্যাঁ, আমাকে অনেক স্টুডেন্ট আসলে নক করেছে 25 ব্যাচের জন্য, আমি তাদের জন্য কিছু করতে পারি নাই বা কিছু বলতে পারি না উত্তরে, মানে প্রতি উত্তরে। তো আমি এটা ভেবে এই চিন্তাটা করেছি আর কি। তো তোমরা দেখো যেটা ভালো হয়, আর সর্বোপরি পড়াশোনা করতে থাকো। যতটুকু গাইডলাইন দরকার, যতটুকু পড়াশোনার জন্য হেল্প করা দরকার আমি তো করতেছি। তো ভালো থাকো, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আর ডেসক্রিপশন বক্সে সবকিছু দেওয়া আছে, চেক করে তুমি এটা করতে পারো। আসসালামু আলাইকুম।